পর্দার ভিতরে ওগো খেলছো খেলা মিশিয়া তিনজনা গোরা বানা আমি না জানি করেছি কত গুনাহ দয়াল মাওলা রে আমার পাপের খাতা জাগা নাই ওগো নেকির খাতা শূন্য রে পায় আমার উপায় কি তুমি বলো না দয়াল মাওলা রে তাই আছো যদি আমার ঘরে তুমি আছো যদি আমার ঘরে চুরাই কেমনে চুরি গো রে চাবি দাও খুলিয়া দেখি না গোরা বানা না জানি করেছি কত গুনাহ আমি প্রথম বন্দি আল্লাহ নবী দ্বিতীয় ফাতেমা বিবি বন্দি আমি ইমাম ভাই দুইজনা দয়াল মাওলা রে ভাই বন্দি বাজান হযরত আলী বন্দি বাজান হযরত আলী গুছাইতে মোর দিলের কালি এ সবাই বন্দিলাম এখন গোরা বানা না জানি করেছি কত গুনাহ আমি নবীর চার ইয়ারে মাও বাবার উস্তাদি রে চাটরিকার পীর হইলেন চারজনা দয়াল মাওলা রে ভাই বন্দি আমি মাতা পিতা যারা হলেন জন্মদাতা তাদের ঋণ শোধ করতে পারবো না গোরা বানা না জানি করেছি কত গুনাহ আমি তাদের নাম স্মরণ করি শামসু কবির নাম তাগো দয়রি কাটাইলে হইলেন যা ঠিকানা দয়াল মাওলা রে তাই বন্দি আমি সবারই বন্দি আমি সবার দর্জন দিবেন আমায় যুগল চরণ আমায় কেউ বঞ্চিত করবেন না গোরা বানা না জানি করেছি কত গুনাহ আমি না জানি করেছি কত গুনাহ গোরা বানা
দোয়া করে আছেন যত সব আমার উস্তাদের মতো বন্দি আমি 10 জনার চরণ খানা দয়াল মৌলা রে বন্দি আমি 10 জনার চরণ খানা তাই আমি সামাদ হই গুনাহগার গো আমি সামাদ হই গুনাহগার চরণ দুলি চাই গো সয়বার আমায় কেউ বঞ্চিত করবেন না গো রাব্বানা না জানি করেছি কত গুনাহ আমি খেলা মিশিয়া 3 জনা গোরা বানা না জানি গো করেছি কত গুনাহ আমি না জানি গো করেছি কত গুনাহ গোরা বানা না জানি গো করেছি কত গুনাহ সামাদ বয়াতির ফাতেমা শক্তি পরীক্ষার গান ওরে যার যেখানে মরণ লেখা যায় ও মনরে একদিন আলী মক্কার ঘরে ফজরের নামাজ পড়ে আয়না দিয়া আপন ছবি দেখলো আপনায় আপন ছবি নজরে দেখিয়া যাচ্ছে আলী গর্ব করিয়া আমার মতো জোরোয়ার বুঝি নাই রে দুনিয়ায় তাই আলী গর্ব করিয়া বাড়ি সেদিন যায় চলিয়া ওরে রাস্তায় আমির হামজার সাথে তার দেখা হইয়া যায় ওরে রাস্তায় কি ঘটনা হইল গো এখন ওরে রাস্তায় কি ঘটনা হইল গো আমি বলতেছি সবাই রে সোনার মদিনায় যেখানে মরণ লেখা যায় ওরে হামজা যায় রাস্তা দিয়া আলী তার পিছে যায় চলিয়া রে আমির হামজার পিছে লাঠির ধরলো সেদিন আলী মতো যায় লাঠির ভিতর ধরে ফেললো ওরে আমির হামজা যাইতেছিল ওরে আলী লাঠির ধরেছে সেদিন গোয়া গায় ওরে আমির হামজা টের পাইল না রে সেদিন ওরে আমির হামজা টের পাইল না গো আমি বলতেছি সবাই রে সোনার মদিনায় যার যেখানে মরণ লেখা যায় ওরে যার যেখানে মনরে ওরে কি সুদূর হামজা যায়া পিছের দিকে দেখে চায়া হযরত আলী লাঠির আগায় দড়ি আছে হায় তাই আমির হামজাকে দেখিয়া আলী গেলেন লজ্জা পায়া ওরে আমির হামজা বলছে শোনো আলী মতো যায় ওরে তোমার ঘরে যাও চলিয়া আরে তোমায় আমি জায়গা কইয়া আমার সাথে বেশি শক্তি আছে আমি বলতেছি তোমায় এই শুনিয়া হযরত আলী গো সেদিন
শুনিয়া হযরত আলী গো সেদিন ওরে ভাবছে মনে তাই রে সোনার মদিনায় না যেখানে মরণ লেখা যায় ওরে অর্থাৎ আমির হামজা রাস্তাতে হাইটে যেতেছে, তার এই হাতের নিচে একটা লাঠি রেখে দিচ্ছেন। হযরত আলী পিছন দিয়ে লাঠির আগে টাইনা ধরছেন। আমির হামজা যাইতেছে সম্মুখের দিকে, অর্থাৎ উনি টের পাইতেছেন না যে ওনার লাঠিতে কোনো লোকজন ধরছে কিনা। কিছু দূর যাওয়ার পরে পিছের দিকে ফিরে চাই দেখে হযরত আলী ধরে আছেন। বলতেছে হাসে দেয়া, হযরত আলী তুমি আমার শক্তি পরীক্ষা করতে চাইতেছো, তবে আমার কি শক্তি, আমার চাইতে বেশি শক্তি তোমার ঘরে আছে কিন্তু তুমি জানো না। হয় তাই নাকি? বলো হ। বলে তুমি যাই দেখো, আমার চাইতে বেশি শক্তি আছে। তিনি হলেন খাতুনে জান্নাত ফাতেমা। মনরে এই কথা আলী শুনিয়া সেদিন গড়ে যায় চলিয়া, দরজায় দাঁড়ায় আলী বলছে হায় রে হায়, কি কথা আমায় যায় শুনাইয়া, আমার গড়ে শক্তি গেছে রইয়া। হযরত আলী সেদিন দেখো লজ্জায় মরে যায়। রে ফাতেমারও শক্তি দেখতে গো সেদিন, ফাতেমারও শক্তি দেখতে গো সেদিন রওনা হইয়া যায় রে সোনার মদিনায় যেখানে মরণ লেখা যায় ওরে। মনরে দরজায় আলী দাঁড়াইলো, সেদিন জহুরাকে ডাকি দিল। রে খাতুন জান্নাত সেদিন দেখেন আসলেন দরজায়, রে মুখের দিকে দেখে চায়া, সোনার মুখটা গেছে মলিন হইয়া। স্বামীর কাছে জিজ্ঞাসা করছে আমার জগৎ মায়, রে কেন মুখটা মলিন হইছে গো স্বামী, কেন মুখটা মলিন হইছে গো স্বামী, বলেন নাই আমায় রে সোনার মদিনায় যেখানে মরণ লেখা যায় ওরে। আলী শুনিয়া জহুরাকে কয়ে ডাকিয়া, একটা কথাই আজকে আমি বলতেছি তোমায়, রে আমির হামজায় গেছে কইয়া, তাই শোনো একটু মন দিয়া, আমার সাথে বেশি শক্তি আছে গরে আমাকে জানায়। তাই তোমার শক্তি দেখতে আমি গো আজকে, তোমার শক্তি দেখতে আমি গো আজকে ওরে দেখতে চাই দৌড়ায় রে সোনার মদিনায় যেখানে মরণ লেখা যায় ওরে, যেখানে মরণ লেখা যায় রে সোনার মদিনায় যেখানে মরণ লেখা যায়। বলতেছে জোহরা, আমির হামজা বলছে আমার ঘরে আমার চাইতে বেশি শক্তি আছে, তবে আমি বেশি শক্তি তোমার আছে আমি তা আজকে দেখতে চাই। এই কথা শুনে খাতুনে জান্নাত ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে হায় রে, স্বামীর চাইতে যদি বেশি শক্তি আমার থাকে তাহলে তো আমার প্রমাণ করা দেখানো যাবে না, কেননা উনি হলেন আমার স্বামী আর আমি হইলাম স্ত্রী, তথাপি স্বামীর মনকে খুশি করতে হবে। বলতেছে স্বামী আপনি আমার শক্তি দেখতে চান, আপনার সাথে আমার শক্তি বেশি না আমার কম, তবে একটা কথা আমি বলতেছি। বলে কি? ওই যে দেখা যায় একটা মসজিদ, এই মসজিদের চূড়ায় একটা পাখি বসে আছে, এই পাখিটার নাম হলেন খঞ্জন পাখি। আপনি যদি আমাকে এই পাখিটা ধরে আনা দিতে পারেন তাহলে আমি আপনাকে শক্তি দেখাবো, আপনার সাথে ওয়াদা করলাম। মনরে হযরত আলী এই শুনিয়া কুরসাবরে যায় চলিয়া, পাখির পায়ে ধরবো আমি হাই রে এখন নাই। তাই আলী সেদিন যায় চলিয়া, মনে বড় গোসা হইয়া, পাখিটা বসায় আছে মসজিদের চূড়ায়, রে এক থাপাতে ধরবো পাখি গো আমি, এক থাপাতে ধরবো পাখি গো। সেদিন আলী চলে যায় রে সোনার মদিনায় যেখানে মরণ লেখা যায় ওরে।
মনরে আলী মসজিদেরও চূড়ায় যাইয়া পাখি খানা যায় দেখিয়া থাপা দিয়া ধরল সেদিন পাখির না পায়। আলী যখন পাও ধরিল ওরে পাখি পাউটা যারা দিল 70 গজ দূরে পড়লো আলী মরতো যায়। 70 গজ দূরে পড়ে গো আলী, 70 গজ দূরে পড়ে গো আলী লজ্জা পাইয়া যায় রে সোনার মদিনায়। তা যেখানে মরণ লেখা যায় ওরে মনরে আলী তখন হায় উঠিয়া মসজিদেতে দেখলো তায়া ওরে সেই পাখি আছে মসজিদের চূড়ায়। তাই আবার আলী দর্প ভরে গেল মসজিদের ওই চূড়ার পরে থাপা দিয়া আবার আলী ধরলো পাখির পায়। ওরে আলীকে লইয়া পাখি গো সেদিন দেখেন আলীকে লইয়া পাখি গো আকাশে সেদিন উড়ে যায় রে সোনার মদিনায়। যা যেখানে মরণ লেখা যায় ওরে যা যেখানে মরণ লেখা যায় রে সোনার মদিনায়। মনরে আলীকে লইয়া পাখি শূন্য ভরে যায় উড়িয়া সারা পৃথিবী ঘুরলো সবাতে জানাই রে সারা পৃথিবী ঘুরিয়া ওরে চৌতাস মানে উঠলো যাইয়া হযরত আলী দেখেন সেদিনই বেহুশ হইয়া যায়। রে চৌতা আসমানে উঠিল রে হযরত আলী বেহুশ হইল। হযরত আলী এখন বুঝি প্রাণে মারা যায়। তাই হযরত আলী বেহুশ হইয়া সেদিন পাখির পাওটা দিল ছাড়িয়া চৌতা আসমান হইতে আলী পড়ছে তাই রে আরো সতে ডেকে বলছে গো সেদিন আরো সতে ডেকে বলছে গো সেদিন আমার মালিক ছাই রে সোনার মদিনায়। যা যেখানে মরণ লেখা যায় ওরে মনরে সেদিন আল্লাহ বলছে ডাকিয়া খাতুনে জান্নাতকে তাই বুঝাইয়া রে তোমার স্বামী আজকে বুঝি প্রাণে মারা যায়। রে হযরত আলী যদি যায় মরিয়া ও গো মা জননী জায়গা কইয়া রে গুনাহগারটা হইবা তুমি হাসরের বেলায়। রে তোমার বাবার উম্মত সেদিন গো মা তোমার বাবার উম্মত সেদিন গো মা করাইতে পারবা নাই রে সোনার মদিনায়। যা যেখানে মরণ লেখা যায় ওরে মনরে তাই এই কথা মায়ে শুনিল দু চোখের পানি ছেড়ে দিল দু নয়নের জলে মায়ে বোকা দে বাসায়। রে বাবার উম্মতের লাগিয়া আমি কত কষ্ট যাই করিয়া রে 7 দিন থাকি হায়রে আমি অনাহার অবস্থায়। রে আমার জন্য বাবার উম্মত গো যদি আমার জন্য বাবার উম্মত গো যদি গুনাহগার হয়ে যায় রে সোনার মদিনায়। তা যেখানে মরণ লেখা যায় ওরে মনরে ওরে এই কথাটা মায় শুনিয়া কোন কর্মটা যায় করিয়া ওরে আলীর জন্য আসল পেতে বৎসরে জড়ায়। আসলটা মায় দে পাতিয়া
হযরত আলী যায় পড়িয়া মায়ের আসলে পড়লো হাদিসে যা পায় মায়ের আসলে পড়িল ওরে বেহুশ অবস্থাতে ছিল ওরে ছায়া দেখলো সেদিন হায়রে আলী মতো যায় ওরে কে যেন এক বৃদ্ধ বেটি গো হায়রে কে যেন এক বৃদ্ধ বেটি গো আলী তার কুলেতে রয়ে রে সোনার মদিনায় যেখানে মরণ লেখা যায় ওরে হযরত আলী বেহুশ অবস্থায় কোলে পড়ছে হুশের সাথে দেখে যে একটা বৃদ্ধ বেটির কোলে উনি বসে আছেন উনি মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ তুমি হে পাক পরওয়ারদিগার তুমি বাঁচান আল্লাহ তুমি বাঁচানোর মালিক হয়তো আমি এখনই মরে যাইতাম এই বৃদ্ধ বেটি আলীকে ধরা নামাই দেয়া ওনার মতো উনি চলে গেলেন হযরত আলী বাড়িতে যেতে আস্তে আস্তে মনরে সেদিন হযরত আলী বাড়ি গেল দরজাতে দাঁড়াইল জহুরা জহুরা বলে ডাকছে সেদিন আলী মতো যায় পানির পিপাসা গেছে হইয়া কোলে যাতার যায় ফাটিয়া জহুরা এক গ্লাসে পানি দেওয়া মায় স্বামীর ডাক মায়ে শুনিয়া ওরে দরজায় আসলো চলিয়া দেখে হযরত আলীর মুখটা সেদিন মলিন দেখা যায় মলিন মুখটা দেখে মায়ে গো সেদিন মলিন মুখটা দেখে মায়ে গো নয়ন জলে বুক বাসায় রে সোনার মদিনায় যেখানে মরণ লেখা যায় ওরে ও মনরে তাই পানির গ্লাসটা হাতে লইয়া কানছে মায়ে যার যার হইয়া এক ফোঁটা চোখের পানি গ্লাসে পড়ে যায় ওরে চোখের পানি গ্লাসে পড়ল স্বামীর হাতেই তুলে দিল আল্লাহ সেদিন বলিতেছে তোমার জানাই ওরে হযরত আলীকে কয়টা কিয়া ওরে তোমায় আমি জায়গা কইয়া এই গ্লাসের পানি আলী খাইও না এই দরায় ওই পানি খাওয়া হারাম হইছে গো তোমার ওই পানি খাওয়া হারাম হইছে গো বলছে আপে মালিক সাইরে সোনার মদিনায় যেখানে মরণ লেখা যায় ওরে মনরে আলী এই কথা শুনিয়া পানির গ্লাসটা দেয় ফিরাইয়া পানির গ্লাস হাতে লইল জগৎ ফাতেমায় পানির গ্লাসটা হাতে লইয়া মাটিতে সেদিন দিতে চায় ফেলিয়া মাটি বলে আমার বুকে দিও না গো হায় ওই পানি আমার বুকে দাও ফেলিয়া আমি মাটি যাব চৌচির হইয়া ওই পানির বারটায় আমি সইতে পারবো নাই মায় উপর দিকে ফেলতে চাইলো ওরে আকাশ দেখে বলতেছিল মাগো এই পানি আকাশে ফেলে দিও নাই রে ফুরাত জলে ডেল মারিল রে মায়ে মায়ে ফুরাত জলে ডেল মারিল গো পানি সেই জলে পড়ে যায় রে সোনার মদিনায় যেখানে মরণ লেখা যায় ওরে মনরে পানি ফুরাত জলে ফেলে দিল আল্লাহ গায়েবে সংবাদ দিল মুসলমানের জন্য পানি হারাম হইয়া যায় তাই নবীর বংশ কারবালাতে যাইয়া ওরে মারা গেল পানি না খাইয়া ওই পানি মুসলমানের জন্য হারাম হইয়া যায় তাই নবীর বংশ পানি খাইলো না রে দেখো
কবির বংশ পানি খাইলো না রে সেদিন কঠিন কারবালায় রে সোনার মদিনায় তা যেখানে মরণ লেখা যায় ওরে তা যেখানে মরণ লেখা যায় রে সোনার মদিনায় মনরে সেদিন হযরত আলী দেখে চাইয়া শুনেন একটু মন দিয়া মায়ের পায়ে 5টা আঙ্গুলের দাগে দেখা যায় সে 5টা আঙ্গুলের দাগ দেখিল সেদিন হযরত আলী জিজ্ঞাসা করলো মা জননী তোমার পায়ে কেমন দাগ আমায় একটু বলো না আমায় তাই হযরত আলী কয়টা কিয়া ও জহুরা কো খুলিয়া এই আঙ্গুলের দাগটা কেন তোমারও না পায় এই কথা শুনি আমায় গো সেদিন এই কথা শুনি আমায় গো নয়ন জলে বুক বাসায় রে সোনার মদিনায় তা যেখানে মরণ লেখা যায় ওরে তা যেখানে মরণ লেখা যায় রে সোনার মদিনায় মনরে খাতুন জান্নাত সেদিন শুনিয়া রে স্বামীর পায়ে যায় পড়িয়া স্বামী আমায় লজ্জা দিবেন নাই শোনেন স্বামী জায়গা কইয়া ওরে 5টা আঙ্গুলের দাগ আপনি জান দেখিয়া এই কথাটা বলায় আমার মানা হইয়া যায় এই কথাটা গো স্বামী আমি দেখেন এই কথাটা গো স্বামী আমি বলবো না এই দরায় রে সোনার মদিনায় তা যেখানে মরণ লেখা যায় ওরে ইশারায় যাবেন বুঝিয়া সবার মাঝে জায়গা কইয়া আলীর সাথে বেশি শক্তি জগৎ ফাতেমায় তাই মায়ের কাছে শক্তি আছে বুঝে যাই আছে মায়ের কাছে মায়ের শক্তি সেই পাই আছে সবাতে জানাই মায়ের শক্তি যে পাই আছে গো দেখেন মায়ের শক্তি যে পাই আছে গো দেখেন কোনো চিন্তা নাই রে সোনার মদিনায় তা যেখানে মরণ লেখা যায় ওরে মনরে তাই মায়ের শক্তি আলী পাইয়া সেরে খুদা গেছেন হইয়া হাদিসে দেখেন তাহার প্রমাণ পাওয়া যায় কামেল এক মুর্শিদ দরিয়া ওরে সেই শক্তি লোবেন খোঁজ করিয়া কামেল মুর্শিদের কাছে খবর পাওয়া যায় মুর্শিদের কাছে যান চলিয়া ওরে শক্তির কথা দিবে কইয়া সে শক্তি জোগাড় করিবেন যদি আরে মুর্শিদ পাওয়া যায় ওরে মুর্শিদেরই কৃপা গুণে গো দেখেন মুর্শিদের কৃপা গুণে গো মায়ের শক্তি পাওয়া যায় রে সোনার মদিনায় তা যেখানে মরণ লেখা যায় ওরে মনরে মায়ের শক্তির পরীক্ষা গিয়া এই পর্যন্ত যায় ফুরাইয়া মায়ের কাছে আছে শক্তি সবাতে জানাই তাই মায়ে যদি কৃপা করে সে শক্তি পাইতে পারে সেই শক্তি যে পাই আছে তার কোনো চিন্তা নাই তাই আমি সমাজে হই গুনাহগার আমি সমাজে হই গুনাহগার যদি মায়ের পরশ পাই রে সোনার মদিনা যেখানে মরণ লেখা যায় ওরে যেখানে মরণ লেখা যায় রে সোনার মদিনা যেখানে মরণ লেখা যায়
নামাজ পড়তে বলেছেন খোদায় কোরআনের 82 জায়গা। ওরে নামাজ পড়তে বলেছেন খোদায়। ও মনরে ওরে একদিন নবী মক্কার ঘরে ওরে 4 আসহাব সঙ্গে করে ওরে 4 আসহাবকে বলছে আমার নবী মুস্তাফায় বলো কার বিবি কিবা নামাজ পড়ে, বলো তোমরাই আমার দাঁড়ে। আবু বকর বলে আমার মতো আমার বিবির মতো নামাজ কেউ তো পড়লো নাই। ওরে ওমর ফারুক যায় বলিয়া আমার বিবি গেছে নামাজি হইয়া। ওরে ওসমান গনি ওই কথাই বললো আমি সবাতে জানাই। ওরে এই শুনিয়া হযরত আলী গো দেখেন, ওরে এই শুনিয়া হযরত আলী গো মুখটা মলিন হইয়া যায় কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বলেছেন খোদায়। ওরে মনরে তাই হযরত আলী করে ভাবনা ওরে খাতুন জান্নাত জহুরা নামাজ পড়ে না, নামাজ পড়লে কবু হায়রে দেখে নাই দরায়। তাই মিথ্যা বলবো কেমন করে, মুখটা সেদিন মলিন করে সবার মধ্যে হযরত আলী লজ্জা পাইয়া যায়। ওরে লজ্জা পাইয়া হযরত আলী গো সেদিন দেখেন লজ্জা পাইয়া হযরত আলী গো সেদিন বাড়ি চলে যায় কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বলেছেন খোদায়। ওরে মনরে হযরত আলী বাড়ি চলে গেল, ইমাম দুইজন জিজ্ঞাসা করলো কেন বাবা মুখটা তোমার মলিন হইয়া যায়। রে হযরত আলী এই শুনিয়া রে 2 ইমামকে কয়ে ডাকিয়া বড়া সবার মাঝে বাবা লজ্জা পাইয়া যায়। রে তোমার মায়ে পড়ে না নামাজ গো আমার, তোমার মায় পড়ে না নামাজ গো আমি, তোমরা রে জানাই কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বলেছেন খোদায়। ওরে মনরে এই শুনে ইমাম দুজনা বসে বাবা গো তুমি জানো না আমার মায়ে নামাজ পড়ে থাকিয়া দরায়। ও আমার মায়ে নামাজ পড়ে তাই বলি বাবা তোমার দ্বারে, গোপন নামাজ পড়ে তাই তুমি জানো নাই। রে ইমামুল মসজিদে যায় গো মায়ে, ইমামুল মসজিদে যায় গো মায়ে তুমি জানো নাই কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বলেছে খোদায়। ওরে নামাজ পড়তে বলেছে খোদায় কোরআনের 82 জায়গায়। তাই এই কথা আলী শুনিয়া ওরে ঘরে সেদিন যায় চলিয়া, বিছনাতে শুইয়া আলী সেদিন নিদ্রা যায়। অর্থাৎ হযরত আলী কে ইমাম হাসান দুজন বলতেছে বাবা আমার মায়ে যে নামাজ পড়ে সে নামাজের খবর তুমি জানো না, কারণ একটা মসজিদ আছে সে মসজিদটার নাম হলেন ইমামুল মসজিদ। সেই মসজিদের ভিতরে আমার নানা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ এবং আমার মা নামাজ পড়ে গোপনী নামাজ, সে নামাজের বেদ তুমি জানো না। হয়তো রাত্রিকালে আমার মা আর নানায় নামাজ পড়তে যায়, তুমি নিদ্রা ভরে থাকো, তবে তুমি যদি সে নামাজ দেখতে চাও আজকে আমাদের কাছে থাকো, আমরা তোমাকে দেখাই দেবো।
দুইজন সঙ্গে লইয়া হযরত আলী যায় ঘুমাইয়া রাত্রি যখন 10টা বাজে সবাতে জানাই তাই দয়াল নবী রথটা লইয়া মায়ের দরজাতে যায় চলিয়া মামা বলে ডাকছে সেদিন মায়ের দরজায় শীঘ্র মা তুমি আসো না কেন গো দেখো শীঘ্র মা তুমি আসো না কেন গো নামাজের সময় বয়া যায় কোরআনের বিরাটি জায়গায় নামাজ পড়তে বলেছেন খোদায় ওরে মনোরে নবীর ডাকা মায় শুনিয়া ওরে ঘরের বাহির যায় হইয়া ইমাম দুজন ডেকে বলছে আব্বায়ও গো তোমারে জানাই শোনো আবা জায়গা কইয়া তুই মায় দেখো যাচ্ছে চলিয়া গোপনী নামাজ পড়তে রওনা হইয়া যায় তাই হযরত আলী এই শুনিয়া ওরে ঘরের বাহিরে যায় চলিয়া দেখে রথে চড়ে নামাজে যাচ্ছে আমার জগৎ ফাতেমায় রথের পায়া ধরলো সেদিন গো আলী রথের পায়া ধরলো সেদিন গো আলী প্রমাণ পাওয়া যায় কোরআনের বিরাটি জায়গায় নামাজ পড়তে বলেছেন খোদায় ওরে মনোরে হযরত আলী পায়া ধরিল রথ আকাশে উড়ে চললো ইমামুল মসজিদেতে যাইতে আছে হায় চৌথায় আসমানে যাইয়া সেদিন রথটা দেখেন লয় নামাইয়া ইমামুল মসজিদেতে চলে যাচ্ছে হায় রে দয়াল নবী মা ফাতেমা ওরে মসজিদে দিল রওয়ানা মসজিদ ঘরের ভিতর যখন দুইজন গেল হায় রে ঘরের দরজা সেদিন গো দেখেন ঘরে দরজা সেদিন গো দেখেন বন্ধ হইয়া যায় কোরআনের বিরাটি জায়গায় নামাজ পড়তে বলেছেন খোদায় ওরে মনোরে তারা দুইজন মসজিদ ঘরে গেল ঘরের দরজা বন্ধ হইল হযরত আলী মসজিদ ঘরে যাইতে নাহি পায় তাই হযরত আলী সেদিন যাইয়া মসজিদে চারদিকে ঘুরতেছে গিয়া মসজিদের দরজাটা আলী নাহি পায় ঘরের দরজা না পাইয়া গো আলী ঘরের দরজা না পাইয়া গো আলী কাঁদতে হায় হায় কোরআনের বিরাটি জায়গায় নামাজ পড়তে বলেছেন খোদায় ওরে মনোরে তাই হযরত আলী দরজাটা সেদিন না পাইয়া কাঁদতে হাজার চার হইয়া কি উপায় করবো আমি থাকিয়া দরায় চারদিকে ঘুরতে লাগিল ওরে যার হইয়া কাঁদতেছিল ওরে মসজিদ করে পড়ছে নামাজ আমার জগৎ মায়া ওরে নামাজেতে যাচ্ছে চলে গো সেদিন নামাজে যাচ্ছে চলে গো আমার জগৎ ফাতেমায় কোরআনের বিরাটি জায়গায় নামাজ পড়তে বলেছেন খোদায় ওরে অর্থাৎ হযরত আলী চারদিক দিয়ে ঘুরতেছে কিন্তু ঘরের দরজা কোথাও পাইতেছে না যার হয়ে কাঁদতেছে আর বলতেছে হায় হায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খাতুনে জান্নাত জোহরা দুইজন মসজিদ ঘরের ভিতরে ঢুকেছে আমি তো এখন মসজিদের দরজা পাইতেছি না আমি এখন কি উপায় করবো এই বলে চারদিক দিয়ে ঘুরতেছে মনে মনে চিন্তা করতেছে আমি এই নামাজের কায়দাকরণ কিভাবে দেখবো এটা চিন্তাধারা করে দক্ষিণ দিকে যাই উনি একটা কাজ করলেন দুটি আঙ্গুল দিয়া মসজিদ করে আঘাত করলেন আঘাত করার সাথে সাথে দুইটা ছিদ্র হয়ে গেলেন মসজিদ করে যখন ছিদ্র হয়ে গেলেন দুইটা চোখ সেই ছিদ্রিতে দিয়া নজর করে চাই দেখে
ওরে দুই সিদ্ধিতে চোখ লাগাইলো সেদিন হযরত আলী দেখতে পাইলো ওরে নামাজ পড়তে নবী মুস্তাফায় মা ফাতেমা ডাইনে গিয়া রে নবীকে বায় দাঁড়াইয়া রে দুইজন নামাজ পড়তে সেদিন সবাতে জানাই রে সেজদাতে পড়তেছে তারা গো দেখেন সেজদাতে পড়তেছে তারা গো দেখেন আলী দেখতে পায় কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বলেছেন খোদায় ওরে মনোরে তাই আলী নজর করে দেখিল মা ফাতেমা সেজদা গেল 7টা টুকরা গো সেদিন দেখো হইয়া যায় 7 টুকরা আলী দেখিয়া চোখের পানি সেদিন যায় সারিয়া ওরে খাতুন জান্নাত জোহরা বুঝি প্রাণে মারা যায় মায়ের 7টা টুকরা হইয়া গেল কল্লাটা তার দূরে গেল ধীরে ধীরে বলছি কথা সবাতে জানাই ওরে উম্মত পার করতে মায়ে গো দেখেন উম্মতে পার করতে মায়ে গো দেখো নামাজ পড়তে যায় কোরআনের 82 জায়গায় এই নামাজ পড়তে বলেছেন খোদায় কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বলেছেন খোদা হযরত আলী নজর করে চাই দেখে খাতুনে জান্নাত ডাইনে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বামে সেজদায় গেছেন সেজদা দেওয়ার সাথে সাথে দেখে যে তার কল্লাটা ছিঁড়া অন্য জায়গায় পড়ে গেল এবং 7টা খণ্ড হয়ে 7 দিকে পড়ে গেছে হযরত আলী দিকে শিক্ষা দিলেন শিক্ষিত মনে মনে চিন্তা করেন যে খাতুনে জান্নাত জোহরা বুতে এখন মারা যাইতেছে মায়ে সেদিন সেজদাতে যায়া 7টা টুকরা হইয়া কেঁদে কেঁদে বলছে আমার ওগো মালিক চাই আমি 7 টুকরা হইয়া ওগো 7 দুজকে যাব চলিয়া বাবার উম্মত দুজকে যাইতে দিব নাই ওরে 7 দুজক কবরে দিব গো আমি 7 দুজক পরে দিব গো সেদিন হাসরের বেলায় কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বলেছেন খোদায় ওরে মনোরে ওরে মায়মুনা যাতে ছিল ওরে হযরত আলী দেখতে পাইলো হযরত আলী চিৎকার দিয়া ডাক দিল রে হায় রে হযরত আলীর ডাক শুনিয়া ওরে মায়ের দেনটা যায় ভাঙ্গিয়া সেজদা তুলে চাইয়া দেখে জগৎ ফাতেমায় রে দক্ষিণ দিকে চাইয়া দেখিল রে 2টা চিত্রি দেখতে পাইল রে আলো ভিতরে গেছে মায়ে দেখতে পায় রে 2টা হস্ত তুলে মায়ে গো সেদিন 2টা হস্ত তুলে মায়ে গো সেদিন অভিশাপ করে যায় কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বলেছেন খোদায় ওরে মনোরে মায়ে 2টা হস্ত উঠাইল অভিশাপটা মায়ে করিল 2টা ছিদ্র যেন হয় গো তারে কলি যায় রে যেজন ছিদ্র যায় করিয়া মা যায় অভিশাপ দিয়া 2টা ছিদ্র তাহার যেন হয় গো কলি যায় রে এই অভিশাপ মায়ে করিল সেদিন আল্লাহ দপ্তরে লেখা লইল সেজদা তুলে কাঁদছে আমার নবী মুস্তাফায় কি সর্বনাশ করলি মা তুই গো হায় কি সর্বনাশ করলি মা তুই গো আজকা থাকিয়া দরায় কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বলেছেন খোদায় ওরে মনোরে কেন
অভিশাপ মাদাস করিয়া অভিশাপ লো ফিরাইয়া এই ছিদ্র করছে দেখো আলী মতো যায়। এই কথা মায়ে শুনিল, দুটি চোখের পানি ছেড়ে দিল, দু নয়নের জলে মায়ের বুকটা যে বাসায়। মায়ে বলছে ওগো সাইকি প্রিয়া অভিশাপ লো ফিরাইয়া, স্বামীকে অভিশাপ করছি আমি জানি নাই। আল্লাহ সেদিন কয়টা গিয়া গো শোনো মা তোরে জায়গা কইয়া, স্বামী চাচাই উম্মত আছে বলস নাই আমায়। রে এই শুনিয়া মা ফাতেমা গো সেদিন, এই শুনিয়া মা ফাতেমা গো নয়ান জলে বুক বাসায় কোরআনের 82 জায়গায় নামাজ পড়ে বলেছেন খোদায় রে। মনরে ওরে মায়ে সেদিন কয় কান্দিয়া শোনো আমার সাইকি প্রিয়া, স্বামী সেনা আমি হাই গো তোমার জানাই। বাবার উম্মতের লাগিয়া ওরে নিজের স্বামী দেই সারিয়া, স্বামীর দরকার নাই গো আমার হাসরের বেলায়। রে বাবার উম্মত পার করিব গো আমি, বাবার উম্মত পার করিব গো সেদিন হাসরের বেলায় কোরআনের 82 জায়গায় নামাজ পড়ে বলেছেন খোদায় রে। মনরে দেখো বাবার উম্মতের লাগিয়া আমি জগতেই আসিয়া কত কষ্ট করলাম আমার ওগো মালিক সাই। তাই ওরে নিজের স্বামী দিলাম সারিয়া, ওরে বাবার উম্মত জায়গা চাইয়া, বাবার উম্মত যেন পাই গো হাসরের বেলায়। আমি উম্মত লইয়া বেঁচে যাব গো মওলা, উম্মত লইয়া বেঁচে যাব গো সেদিন হাসরের বেলায় কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বলেছেন খোদায় রে। তাই বাবার উম্মতের লাগিয়া মায়ে রে নিজের স্বামী দে সারিয়ে, নিজের স্বামী সেই দিন হাই গো চাইল না রে মায়। কত কষ্ট মায় করিয়া বাবার উম্মতেরও লাগিয়া, ওরে যার যার হইয়া কানছে আমার জগৎ ফাতেমায়। ওরে দিন রজনী কান্ত মায়ে গো দেখো, দিন রজনী কান্ত মায়ে গো বাবার উম্মতের আশায় কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বলেছেন খোদায় রে। মনরে ওরে তারা দুজন নামাজ পড়িয়া ঘরের বাহিরে যায় চলিয়া, দেখে ঘরের দরজা খাড়াই আছে আলী মতো যায়। মুক্তা তার মলিন দেখিয়া দয়াল নবী জাজিগা আসিয়া, কেন আলী তোমার মুক্তা মলিন দেখা যায়? আলী সেদিন কয় ডাকিয়া ওরে দয়াল নবীর পায়ে ধরিয়া, মহাবুল করছি আমি থাকিয়া দরায়। প্রেমা করিয়া দিবেন নবী গো আমারে, মাফ করিয়া দিবেন নবী গো হায়। কোন নবীর পায়ে কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বলেছেন খোদায় রে। মনরে তাই সবার মাঝে জায়গা কইয়া রে নামাজি যেজন গেছে হইয়া, কেমন নামাজ পড়ল আমার জগৎ ফাতেমায়। রে নবীর উম্মত যেজন গেছে হইয়া,
নবীকে লও চিনিয়া সাফায়াত করবে নবী হাসরের বেলায়। তাই আমি সামার হই গুনাহগার, ফরিয়াতে সবার মাজার, হস্ত তুলে দোয়া করবেন সবার দর্জনায়। ওরে কঠিন হাসরের বেলায়, কঠিন হাসরের বেলায় যেন নবীর দিদার পাই কুরআনের বিরাটি জায়গায়। নামাজ পড়তে বলেছেন খোদায়, ওরে নামাজ পড়তে বলেছেন খোদায় কুরআনের বিরাটি জায়গায়। নামাজ পড়তে বলেছেন খোদায়।